আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর সমাগমে শাহবাগ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। কানাডায় কানায় কানায় ভরে গেছে সকল সড়ক। এরই মধ্যে শাহবাগে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে দুপুর থেকে নেতাকর্মীদের সমাগমে মুখর শাহবাগ এলাকা। সবার মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা স্লোগান দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এই যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা যাতে যথাযথ মূল্যায়ন হয়, এই চেষ্টাটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সমাবেশ থেকে এই চেষ্টার যে দিক নির্দেশনা এটা কিন্তু পায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ। আমরা দীর্ঘ 17 বছর ছাত্রদল আপনার দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সে যোদ্ধা ছিল। তাই এই দেখেন আপনি জুলাই দেখেন, এই যে জুলাই আগস্টের যে আন্দোলনে 400-র বেশি 400 প্লাস ছাত্র জনতা নিহত হয়েছে। তার ভিতরে 153 জন ছাত্রদলের ডাইরেক্ট ফৌজদারি কর্মী। এদিকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা এসেছেন সমাবেশস্থলে। দুপুর থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মূল বেদির উপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের অঞ্চল 105টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে বসানো হয়েছে 6টি বড় পর্দা। সমাবেশ ঘিরে এরই মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ভিড় করছেন। নাহিদ ইসলাম এই কোটা সংস্কার আন্দোলনের থেকেই 3 আগস্ট এখানে উনি ঘোষণা দিয়েছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটাকে আমরা এক দফা বলে থাকি। সেই এক দফার ঘোষক বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আজকে 2025 সালের 3 আগস্ট এই জায়গা থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। স্বৈরাচার পলায়ন করছে, ফ্যাসিবাদী এখান থেকে গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি, স্বৈরতন্ত্র বিলোপ হয়নি। আমাদের আজকের ইশতেহার আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক যে সংবিধান আইন কানুন ব্যবস্থা আছে এটা পরিবর্তনের জন্য মানুষের কাছে যে নতুন মেসেজ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। 53 বছরের যে রাজনৈতিক ব্যবস্থা আছে এই ব্যবস্থাটাকে আমরা ফেলে দিয়ে নতুন একটা রাজনৈতিক ব্যবস্থাটাকে আমরা আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে মানে এই ইশতেহারের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সেখানকার সমাবেশের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এনসিপির সমাবেশের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ভাবনা একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। আপনি জানেন যে আজ যে তাদের ঐতিহাসিক এক দফা ঘোষণার দিন, এনসিপি তারা সেই চেতনাকে লালন করে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা বলে আসছেন। গেল 1 মাস জুলাই পদযাত্রার মাধ্যমে তারা দেশব্যাপী জুলাই পদযাত্রা যে কর্মসূচিটি দেয় সেখান থেকে কিন্তু তারা বারবার এই আজকের 3 আগস্টের কথা তারা বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যেভাবে গত বছর 2024-এর 3 আগস্ট এক দফা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাবনা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে আজ বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আবহাওয়া আসলে যে অবস্থায় ছিল সেই আবহাওয়া উপেক্ষা করেই এখানকার যারা রয়েছেন এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সকাল থেকেই আসছেন, কেউ কেউ আগে থেকে এসেছেন, আগে থেকে এসে জায়গা নিয়ে আছেন। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে
এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে আগত যারা রয়েছে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সবাই জড়ো হবেন এখানে। এখন প্রদর্শনী চলছে, এনসিপি নেতা কর্মীরা যে ৩৬ জুলাই নিয়ে যে গানটা বানিয়েছিল সেই গান চলছে, সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আর ঠিক 4টা বাজে হয়তো বা নেতাকর্মীরা সবাই এখানে এসে উপস্থিত হবেন। এনসিপির যারা রয়েছেন নেতাকর্মী তারা এখানে উপস্থিত হবেন। মূলত আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করার কথা সেখানে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়েই তারা মূলত এই আজকের এই কর্মসূচিটি তারা ঘোষণা করেন। সেখান থেকে তারা এখন পর্যন্ত আসেনি, কেন্দ্রীয় নেতাবৃন্দ অনেকেই এসেছেন, তবে মূল যারা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন আজ শাহবাগেও ছাত্রদল জুলাই কেন্দ্রিক একটি প্রোগ্রাম আয়োজন করেছে, সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। সেই কারণে আশেপাশের যান চলাচলের একটা ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতেই হচ্ছে স্বাভাবিকভাবে। এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে দুটি বড় আয়োজন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক জোরালো ভূমিকা রাখছেন। তাদের উপস্থিতি কিন্তু আমরা সকল থেকে দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীও আছেন। ভাবনা, আমি আছি পুরো সময় জুড়ে এনসিপির এই আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করবে সেই আয়োজনে। আমরা হয়তো বা আর পরবর্তীতে আমরা সেই বাকি খবরটুকু জানিয়ে দিব। ভাবনা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কোনো তথ্যের জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শহীদ মিনারের এনসিপির সমাবেশে। এখন আমরা চলে যাচ্ছি শাহবাগে, যেখানে আমাদের সহকর্মী রয়েছেন মুশফিকুর রহমান। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সমাবেশে নেতাদের বক্তব্য এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ভাবনা, এই মুহূর্তে শাহবাগ মোড় এবং এর আশেপাশের এলাকা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের স্লোগানে প্রকম্পিত। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি একটু দেখাতে চাই যে নেতা কর্মীদের উপস্থিতি সেটা কতটা। আসলে এই মোড় এবং আশেপাশের জাদুঘরের যে রোড টিএসসির দিকে গিয়েছে, মৎস্য ভবনের দিকে রোড এবং কাঁটাবনের দিকে যে রাস্তা গিয়েছে, স্টেজের পেছনে যে রাস্তা পিজি হাসপাতালের সামনে হয়ে চলে গেছে, কোনো জায়গায় কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এবং মানুষ ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে যে যেখানে পারছে সেখানে অবস্থান নিয়েছে। এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার সাথে সাথে কিন্তু তাদের যে উন্মাদনা যেটা ছিল সকাল থেকেই সেটা কিন্তু আরো বেড়ে গেছে। ভাবনা, আপনি জানেন যে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু বক্তব্য দিবেন। তার বক্তব্য শোনার জন্য এবং অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ছাত্র দলের নেতাকর্মীরা। আজকে শুধু ঢাকা এবং আশপাশ নয়, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র নেতারা কিন্তু এসেছেন। ছোট বড় মিছিলে এখনো পর্যন্ত ছাত্র নেতারা কিন্তু আসছেন। এবং এখন কিন্তু এই মুহূর্তে শাহবাগের আশেপাশে আসার খুব একটা সুযোগ নেই। আনুষ্ঠানিক যে বক্তব্য এখনো পর্যন্ত মাত্র আনুষ্ঠানিক বক্তব্য সেটা শুরু হলো এই সমাবেশের। এবং এইখানে এখনই বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবেন এই সমাবেশের সাথে এবং তারপর পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে বক্তব্য। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জুলাই এবং আগস্টের যে চেতনা তারা ধারণ করে গণ অভ্যুত্থান করেছিলেন, সেই নতুন বাংলাদেশে আসলে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন এবং লুটপাট, চাঁদাবাজি সেটা চলবে না। ছাত্র দলের নাম বা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে এরকম না করতে পারে, এবং যদি কোনো এলাকায় হয়ে থাকে সেটা কিন্তু তাদেরকে জানানোর কথা বলা হয়েছে। এবং বলেছে আগামীতে যারা শাসক হবেন, দেশের হাল যারা ধরবেন, তারা যাতে কোনোভাবে স্বৈরাচার হয়ে না ওঠেন। গত পতিত আওয়ামী লীগ সরকারের যে বিদায়, যেভাবে তাদের পতন হয়েছে, সেই পতনের দিকে সবাইকে সেই পতন থেকে শিক্ষা নেওয়ার কথা নেতাকর্মীরা বলছেন। এবং স্বৈরাচার রুখে দিতে ছাত্রদল সদা সোচ্চার, সেটা তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল এখনকার মতো আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি শাহবাগে অবস্থান করবেন, কারণ আমাদের আরো কিছু তথ্য লাগবে। 4টার সংবাদে আমরা বিস্তারিত তথ্য বাকিটা জানবো আপনার কাছ থেকে, তখন আপনার কাছে চলে আসবো।
জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য চলছে। বক্তব্যের শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয়ে আদালতে উপস্থাপন করবেন। এতে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটা স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দু মাত্র সন্দেহের সুযোগ থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। বিশ্বের ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। আমরা জুলাই আগস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে ডক্টর শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জামায়াতের আমিরের চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।